প্রিপোজিশন কথাটা দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, ঠিক। প্রি আর একটা হচ্ছে পজিশন। হ্যাঁ, প্রি মানে হচ্ছে বিফোর বা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রিপোজিশন আগে বসে, কারো একটা আগে বসে, সেটা হলো নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। নাউনের সব সময় আগে বসবে, সেটা নাউন হবে অথবা নাউন ইকুইভ্যালেন্ট হবে, নাউনের মতো হবে, যেমন ধরুন প্রোনাউন। ঠিক আছে, তো প্রিপোজিশন হলো the word placed before a noun or a noun equivalent। আর এর কাজ হলো একটা রিলেশন তৈরি করা অন্য অন্য ওয়ার্ডের সঙ্গে। পরীক্ষাতে তো এভাবে ডেফিনেশন পড়বে না, তো একটু বললাম। আমরা প্রিপোজিশন অনেক বড় চ্যাপ্টার এবং অনেক কনফিউজিং চ্যাপ্টার। আমাদের যেগুলো পরীক্ষাতে লাগে, শুধু পরীক্ষাতে যেগুলো কাজে লাগে আর যেগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা বেশি, শুধু সেই কটা প্রিপোজিশন আজকে আমরা দেখব একটু। আর বাকিগুলো নিজেদের জানার জন্য বই থেকে একটু দেখবেন। আর যেগুলো আজকে করানো হচ্ছে আশা করছি এর বাইরে থেকে আসবে না। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে দুটো প্রিপোজিশন খুব কনফিউজ করে এবং পরীক্ষাতে প্রত্যেকবার আসে, সেই দুটো হলো সিন্স আর ফর। সিন্সটা এখানে প্রিপোজিশন, কিন্তু অনেক সময় এটা কনজাংশনেরও কাজ করে, এটা পরে একদিন আলোচনা করব। শুধু এখন প্রিপোজিশনের থেকে দেখছি ব্যাপারটা। সিন্স, সিন্স এটা বোঝায় পয়েন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট একটা টাইমকে বোঝাবে, ফিক্সড একটা টাইম। আর ফর এটা ইউজ করা হয় লেন্থ অফ টাইম বা ডিউরেশনের জন্য। ধরুন ডিউরেশন বলতে ধরুন এটা একটা পয়েন্ট, ধরুন 9 PM, ঠিক আছে, 9 PM থেকে 10 PM। তো এই যে 9 থেকে 10, এই যে 1 ঘন্টার যে ডিউরেশন, ঠিক আছে, যে লেন্থ, এইটা বোঝানোর জন্য ফর ইউজ করা হয়। আর ফর ফর এটি অনির্দিষ্ট, ঠিক আছে, এখানে একটা অনির্দিষ্টতার সেন্স থাকবে। আর সিন্সের ক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা ফিক্সড টাইম বোঝাবে। এবার উদাহরণগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর উদাহরণটা দেখুন, হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স অর ফর এ মান্থ। এখানে এ মান্থ আছে, তাহলে এখানে সিন্স হবে না ফর হবে? সিন্স এখানে হবে। উত্তর দেওয়া আছে, দেখুন উত্তর দেওয়া আছে ফর হবে। কেন সেটা বলি। আমি বললাম সিন্স, সিন্স হবে না কেন সেটা আগে বলি। সিন্স হচ্ছে বললাম যে একটা নির্দিষ্ট একে বোঝাবে, পারফেক্ট একটা পয়েন্টকে বোঝাবে। কিন্তু এখানে মান্থ, এ মান্থ, এই শব্দটি লক্ষ্য কোন করুন। মাসকে বোঝাচ্ছে এটা বলেন ওই জন্য স্যার। বলুন। বলছি কোন মাসকে বোঝায়নি ওই জন্য। ঠিক, নির্দিষ্ট করে কোনো একটা মাস বোঝাচ্ছে না। এই এ মান্থ বলে যে কোনো একটা মাসকে বোঝাচ্ছে, ধরুন সেটা জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে। অ্যাকচুয়ালি এ মান্থ বলতে এখানে 30 দিন বোঝানো হয়েছে, 1 থেকে 30, ঠিক আছে, বা 31 বা 28, যাই হোক। তো 1 তারিখ থেকে 30 তারিখ বলতে 1 মাস বুঝি আমরা। তো এখান থেকে 1 থেকে 31 বা 30-এর যে লেন্থ, এই লেন্থ বোঝাচ্ছে, লেন্থ বা মিউট ডিউরেশন করেন। বোঝাচ্ছে। আর ডিউরেশনের জন্য আমরা কি ইউজ করি? ফর। তাহলে এখানে ফর হবে, ঠিক আছে।
একজনের আনমিউট আছে, একটু মিউট করুন, তাহলে ডিস্টার্ব হবে না। শফিকুল ইসলাম। এক্সারসাইজ এক্সাম্পল বিটা দেখুন, হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স অর ফর জানুয়ারি। এখানে সিন্স হবে কারণ জানুয়ারি একটা পারফেক্ট টাইমকে বোঝানো, একটা পারফেক্ট মান্থকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথম অপশন, প্রথমটাতে হবে ফর আর পরেরটাতে হবে সিন্স। পরীক্ষাতে দেওয়া থাকবে যে এভাবে, এভাবেও দিতে পারে অথবা এভাবেও দিতে পারে, হি হ্যাজ বিন লিভিং হেয়ার দিয়ে ড্যাশ দিল, এ মান্থ দিল, নিচে অপশন দিল সিন্স ফর অ্যাট অন, কি হবে তখন আপনাকে ফর বসাতে হবে। বোঝা গেল? জি। পরে দেখুন, আই হ্যাভ নোন হিম সিন্স অর ফর 2014। এখানে 2014 কথাটা লক্ষ্য করুন, একটা নির্দিষ্ট ফিক্সড একটা পয়েন্ট বোঝাচ্ছে, এই কারণে এখানে কি হবে, সিন্স হবে, ফরটা হবে না। একইভাবে আই হ্যাভ নোন হিম সিন্স অর ফর এ ইয়ার, এখানে এই ইয়ার কথাটা লক্ষ্য করুন, এ ইয়ার আছে, এ ইয়ার বলতে এখানে 1 থেকে 12 মাস, ঠিক আছে, এই যে লেন্থ, 1 মাস 2 মাস 3 মাস এভাবে করে একটা লেন্থ বোঝাচ্ছে, সেই কারণে এখানে ফর হবে। এবার যদি পারফেক্টলি একটা ইয়ারের নাম, আগের অপশনটাই কোয়েশ্চেনটাই দেখুন 2014 এটা পারফেক্ট ফিক্সড বলেছে, সেই জন্য এখানে সিন্স হয়েছে, এগুলো মনে রাখতে হবে। একইভাবে ই দেখুন, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স অর ফর মানডে, মানডে একটা নির্দিষ্ট ডে বলেছে, সেই কারণে এখানে সিন্স হবে। বোঝা গেল? তাহলে পরেরটায় যাই। বলছিলাম স্যার যে ওখানে ইয়ার এর আগে ইয়ান বসবে না ইয়ে বসবে এটা? আচ্ছা, ওয়াই ওয়াই দিয়ে যে ইয়ার, তাই তো, ওয়াই ই এ আর, কোনটা? ইয়ারে একটা তো ইয়ে ইয়ার বসবে, মানে ই এ আগে আর, ইয়ার মানে আন, আন যেটা আছে সেটার আগে অ্যান হবে, আর ইয়ার এর ওখানে আগে এ হবে। ও আচ্ছা, এখানে একটা আছে তো না, ওই তো এ ইয়ার, হ্যাঁ, পালন তো করেন ঠিক আছে, এ হবে। আর শুধু যদি ই এ আর কান বোঝায় তখন অ্যান হবে, হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনটাই ছিলাম এখানে, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স অর ফর এ উইক, এ উইক আছে, এ উইক তাহলে বুঝতে পারছেন এটা একটা লেন্থ বোঝাচ্ছে, মানে 1 থেকে 7 দিন, যে কোনো 1 থেকে 7 দিন হতে পারে, সেই জন্য এখানে ফর হবে। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স অর ফর লাস্ট উইক, এ উইক ছিল তখন ফর হলো, লাস্ট উইক বলতে একটা ফিক্সড বোঝাচ্ছে, একটা ফিক্সড সপ্তাহে, গত সপ্তাহ, সেই জন্য এখানে সিন্স হবে, এইটা উত্তর হবে, হ্যালো আগেরটা হবে। হ্যালো স্যার। বলুন বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম মাস, তারিখ, সপ্তাহ এবং সাল এই নির্দিষ্টভাবে বোঝালে সিন হবে, তাই না? হুম, সেটা তো হ্যাঁ মানে তারিখ, তারিখ সহ, মানে মাস, তারিখ, সপ্তাহ, সাল এগুলো নির্দিষ্টভাবে যদি বোঝানো হয় তাহলে কি সিন বসবে? হ্যাঁ আর যদি নির্দিষ্টভাবে না হয় তাহলে ফোর? হ্যাঁ, দুটো দুটো কথা মাথায় রাখতে হবে, একটা হবে ফিক্সড, জিনিসটা ফিক্সড একটা টাইম হবে, পয়েন্ট অফ টাইম বোঝাতে হবে, আর নির্দিষ্ট করে বোঝাতে হবে, ঠিক আছে, তাহলে হবে সিন, সেই দুটো কন্ডিশন অ্যাপ্লাই হতে হবে, নির্দিষ্ট আর পয়েন্ট অফ টাইম।
এই ক্ষেত্রে হবে সিন্স। এই দুটো কন্ডিশন ভালো করে মনে রাখতে হবে। আর যদি লেন্থ অফ টাইম বোঝায় আর অনির্দিষ্টভাবে বোঝায় তাহলে পারে ফর হবে। এই দুটো কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, তাহলেই হয়ে যাবে। পরে আরেকবার দেখবেন ক্লাসটার পরে, থ্যাংক ইউ তাহলে স্যার। দূর হয়ে যাবে। লেন্থের অর্থ কি স্যার? এটা লেন্থের লেন্থ মানে ডিউরেশন। এই যে ধরুন আমি বললাম যে ধরুন এখন ধরুন 9 PM হচ্ছে, একটা কাজ এখন শুরু হলো আর সেটা গিয়ে 11 PM এ শেষ হলো। এই যে মাঝখানে 2 ঘন্টা টাইম লাগলো, ঠিক আছে, 2 আওয়ারের যে লেন্থ বা ডিউরেশন, এটা বাংলায় কি বলবো, যাই হোক বুঝতে পারছেন। এই যে টাইমটা লাগছে 2 ঘন্টা, ব্যবধান। বাংলায় কি বলে লেন্থ মানে ব্যবধান, দীর্ঘ। এইটা যখন বোঝাবে তখন হবে ফর। ঠিক, পরেরটাই যাই। ঠিক আছে। আর এ উইক, লাস্ট উইক এগুলো একটু ভালো করে মনে রাখবেন। পরেরটাই দেখুন, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স অর ফর লাস্ট 2 উইকস। এখানে আবার লাস্ট, আগেরটাই লাস্ট উইক যখন বললাম তখন সিন্স বসালাম, কিন্তু এখানে লাস্ট 2 উইক বলেছে, 2 উইকস মানে 2 সপ্তাহ। এখানে কি হবে, সিন্স হবে না, এখানে হবে ফর। কারণ হচ্ছে যে ফরের পরে, সিন্সের পরে সিঙ্গুলার ইউজ হয়, কিন্তু এখানে উইকস দেখুন প্লুরাল ইউজ হয়েছে। শুধু যদি 2 না থাকতো, লাস্ট উইক থাকতো, তাহলে কিন্তু সিন্স বসাতাম, কিন্তু আবার এখানে যেহেতু প্লুরাল নিয়ে এসছে সেই কারণে ফর বসালাম। এটা একটু এক্সেপশন, হ্যাঁ। তারপরে যাই। স্যার বলছিলাম যে সিন্সটা তাহলে কি সিঙ্গুলার নাম্বারের জন্য বসবে আর ফটা প্লুরাল নাম্বারের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ব্যাপার, এটাও একটু মাথায় রাখতে হবে। সিন্সের পরে সিঙ্গুলার ইউজ করা হয় আর পরের পরে প্লুরাল সিঙ্গুলার দুটো ইউজ হতে পারে। খুব কনফিউজিং হয়ে যাচ্ছে না? আরেকটা না স্যার, দেখবেন পরে আপনি আগে পাঠান। আমার ক্লাসে। ভুলে যাচ্ছে ঠিক একটা করে। আয়ের এটা দেখুন, কোশ্চেনটা দেখুন, দ্য কাস্টমস হ্যাজ বিন ইন প্রিভিলেন্স সিন্স অর ফর টাইম ইমমেমোরিয়াল। এই যে টাইম ইমমেমোরিয়াল, ঠিক আছে, তারপরে চাইল্ডহুড, তারপরে হচ্ছে ধরুন এনসিয়েন্ট পিরিয়ড, মেডিয়েভেল পিরিয়ড, এই ধরনের ফ্রেজ যখন থাকবে, এই ফ্রেজগুলো একটা ফিক্সড একে বোঝাচ্ছে, ফিক্সড একটা টাইম বোঝাচ্ছে। সেই কারণে এর ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে সিন্স ইউজ হবে, হ্যাঁ। চাইল্ডহুডটা মানুষের জীবনে ধরুন চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, ঠিক, তারপরে হচ্ছে কি বার্ধক্য, ঠিক আছে। তো এই আলাদা আলাদা 3টে ধাপ হয়, তার মধ্যে একটা নির্দিষ্ট ধাপকে বোঝাচ্ছে, চাইল্ডহুডকে বোঝাচ্ছে, সেই কারণে এখানে সিন্স হবে। আর টাইম ইমমেমোরিয়াল, এরও আগে সিন্স হবে, ফিক্সড টাইম বোঝাচ্ছে, ফিক্সড পয়েন্ট বোঝাচ্ছে। তাহলে উপরের এটাতে কি হবে, সিন্স হবে। যে অপশন, যে কোশ্চেনটা দেখুন, হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স চাইল্ডহুড হবে, ঠিক আছে, ফর হবে না, সিন্স হবে, এখানেও সিন্স হবে। এই যে এখানে আছে দেখুন, এনসিয়েন্ট টাইম, এনসিয়েন্ট, মেডিয়েভেল, এই ধরনের কিছু থাকলে তার আগেও সিন্স হবে, ফর হবে না, কি হবে, সিন্স। দিস কাস্টম হ্যাজ বিন ইন প্রিভিলেন্স সিন্স এনসিয়েন্ট টাইম হবে। তাহলে মাথায় রাখতে হবে
টাইম ইমমেমোরিয়াল, এনসিয়েন্ট টাইম, মেডিয়েভেল টাইম, তারপরে হচ্ছে মডার্ন টাইম, তারপরে ওইদিকে চাইল্ডহুড, টাইম ইমমেমোরিয়াল, এই ধরনের ফ্রেজগুলো একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়। ইতিহাসকে ধরুন 3 ভাগে ভাগ করা হয়, এনসিয়েন্ট, মেডিয়েভেল আর মডার্ন। 3টে ভাগের মধ্যে পুরোটাকে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে না, নির্দিষ্টভাবে একটা টাইমকে বোঝাচ্ছে, এনসিয়েন্ট। এরকমও মনে হতে পারে, ধরুন এনসিয়েন্ট টাইম বলতে প্রাচীনকাল। এবার প্রাচীনকালটা তো এক বছরে শেষ হয় না, অনেক বছর, অনেকগুলো হাজার হাজার বছর মিলে প্রাচীনকাল। তাহলে এখানে একটা লেন্থেরও একটা সেন্স দিচ্ছে, এরকমও অনেক সময় মনে হতে পারে, দিয়ে কনফিউজ হয়ে ফর বসিয়ে দিবেন অনেকেই। এটা যেন না হয়, ঠিক আছে? এখানে কিন্তু মনে রাখবেন এনসিয়েন্ট, এখানে সেই সেন্সে বলা হচ্ছে না, এখানে এটা ভাবতে হবে যে এনসিয়েন্ট, মেডিয়েভেল আর মডার্ন, এই 3টের মধ্যে নির্দিষ্ট করে একটাকে বোঝাচ্ছে। এই সেন্সটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? এটা ছিল প্রিপজিশন। আরো সিন্সের আরো কিছু ব্যবহার আছে, যে টেন্স যখন করাবো, যদি কোনোদিন করানো হয় তখন বলবো। এখানে একটু মনে রাখুন যে সিন্স ওই এর ক্ষেত্রে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এই দুটো টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়। আর ফর, ইনডেফিনাইট, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে কিছু উদাহরণও দেওয়া আছে, দেখুন। হি ওয়ার্ক ফর 2 days, হি ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ইনডিফিনাইটের ক্ষেত্রে ফর ইউজ হলো। হি হ্যাজ ওয়ার্কড, এখানে হ্যাজ ওয়ার্কড আছে মানে পারফেক্ট টেন্স, ক্ষেত্রে ফর ইউজ হলো। হ্যাজ বিন ওয়ার্কিং আছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফলে ফর ইউজ হলো। আর এখানে হি হ্যাজ ওয়ার্ক শুধু দুটো ক্ষেত্রে সিন্স হয়, একটা হলো পারফেক্ট টেন্স আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হ্যাজ ওয়ার্ক আছে মানে এটা পারফেক্ট, আর হ্যাজ বিন ওয়ার্কিং আছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, ফলে এই দুটোর ক্ষেত্রে সিন্স, এই দুটো টেন্সের ক্ষেত্রে সিন্স পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। আর বাকি 3টের ক্ষেত্রে বললাম ফর। এগুলো টেন্স করানোর সময় আর একটু ডিটেলসে করাবো। সেন্টেন্স দেখে আপনারা বুঝতে পারেন তো যে কোনটা কোন টেন্স? পারে ওটা। আচ্ছা, ঠিক আছে। এই ছিল সিন্স আর ফর। এইটুকু নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকলে 1 মিনিট বলুন, তারপরে এবার ইন আর ইনটু নিয়ে শুরু হবে। শেষেরটাই স্যার বোঝা গেল না, যে পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জিনিসটা আবার বলেন তো। এটা নিয়ে বেশি কিছু বলিনি, ওই বলেছি দুটো টেন্স, একটা হচ্ছে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো ক্ষেত্রে সিন্স ইউজ হয়। যদি কোনো টেন্স, কোনো সেন্টেন্স দেখেন যে পারফেক্ট আছে আর পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে সিন্স ইউজ করতে পারবেন। আর বাকি 3টে বললাম, ইনডেফিনাইট, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টে ক্ষেত্রে ফর ইউজ হয়, এই 3টে সেন্টেন্সের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে। এটা ডিটেলসে আরো একদিন পরে একদিন হবে, হ্যাঁ। তাহলে গিয়ে যাই এবার ইন আর ইনটু, এই দুটো খুব পড়ে। ইন ব্যবহার হবে যখন কোনো মিডিয়াম চেঞ্জ হবে, মিডিয়াম বা স্টেট চেঞ্জ হবে না, একই মিডিয়াম বা একই স্টেট থাকবে, বা অবস্থান একই থাকবে। আর ইনটু হবে যখন মিডিয়াম বা স্টেট চেঞ্জ হবে। উদাহরণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। হি ডাইভ ইনটু দ্য রিভার, এখানে ইন হবে না ইনটু হবে, কেন? মিডিয়াম চেঞ্জ হচ্ছে। কিভাবে? সে নদীর বাইরে ছিল, নদীর তীরে ছিল, তীর একটা মিডিয়াম, আর নদীর তারপরে সে ঝাঁপ দিয়ে নদীর ভেতরে পড়লো, এখানে স্থান চেঞ্জ হচ্ছে বা স্টেটটা চেঞ্জ হচ্ছে, পজিশনটা চেঞ্জ হচ্ছে, সেই কারণে ইনটু হলো। একইভাবে হি ওয়াজ সুইমিং ইন বা ইনটু দ্য রিভার, এখানে কিন্তু ইন হবে, কারণ সে প্রথম থেকেই নদীতেই ছিল আর সেই নদীতেই সাঁতার কাটছে, বাইরে থেকে নদীতে সাঁতার কাটছিল না,
মানে মিডিয়াম চেঞ্জ হচ্ছিল, চেঞ্জ হলো না, সেই কারণে এখানে ইন হলো। এরপরে দেখুন, দ্য স্টুডেন্টস ওয়াকড ইন দ্য রুম। ছাত্রটি ঘরের মধ্যে হাঁটছে। বাক্যটা ঠিক আছে, ঠিক আছে না ভুল আছে? কেউ একজন বলুন। ঘরের মধ্যেই তো হাঁটছে, বাইরে থেকে ঠিক ঠিক ভিতরে। আছে স্যার, ঠিক আছে। প্রথমে দ্য বলুন যে স্টুডেন্টস ঠিক আছে ওয়াক, না ভুল আছে। আমি তো এখানে লিখেছি যে বাক্যটা ঠিক আছে, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। এটা ঠিক না ভুল? মানে দ্য স্টুডেন্টস ওয়াক ইন দ্য ঘরের রুম। মধ্যে স্যার ছাত্র, থাকা যায়, হাঁটা। কেন ঘরের মধ্যে হাঁটতেও পারেন, ঘরের ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটা যায় না? হাঁটলে কি অসুবিধা হবে? আচ্ছা, আর একটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখুন দ্য এখানে রুম। লেখা আছে। হ্যাঁ বলুন বলুন। রুমের মধ্যে ইনই হয় নাকি স্যার? ইনটু হয় না। কি দিয়ে? বুঝতে পারলাম না। রুমের মধ্যে ইনই বসে স্বাভাবিকভাবে, রুমের আগে প্রিপজিশন। হ্যাঁ, কেন কেন বসে বলুন? কারণটা বলে জানতে দেয় হবে, যে, হ্যাঁ, তাহলে অনেকদিন। বলুন। হ্যাঁ হ্যাঁ, যে মধ্যে মানে, হ্যাঁ, ঘরের মধ্যে ইনটু থাকে বা মানেও ঘরের মধ্যে, মধ্যে। দেখুন হুম, ইনটু মানেও মধ্যে, ইন মানেও মধ্যে। ইনটু মানেও তো মধ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া সেটা তো। ভিতরে থাকবে, আর ইন্টু মানে তো বাইরে থেকে আসবে স্যার, ওটা কিন্তু। হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন। এই পরের সেন্টেন্সটা দেখুন, তাহলে ক্লিয়ার হবে। দেখুন, দ্য স্টুডেন্ট ওয়াক ইনটু দ্য রুম। এটাও, এই বাক্যটাও ঠিক। আমি বলছি দুটোই ঠিক। দ্য স্টুডেন্ট ওয়াক ইনটু দ্য রুম, আগের বাক্যটা দেখুন ওখানেও আছে দ্য স্টুডেন্ট ওয়াক ইন দ্য রুম, দুটোই ঠিক। আসলে গ্রামাটিক্যালি, গ্রামারের দিক থেকে, সেন্সের দিক থেকে বাক্যটা ঠিক, কিন্তু এখানে ইন বসিয়েছি কেন? ইন এখানে বসিয়ে এইরকম বোঝাতে চাইছি যে সে ঘরের মধ্যে ছিল, এ ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করছে। তো যদি এইরকম সেন্সে বোঝায়, তখন এই সেন্টেন্সটা ইউজ করতে হবে, দ্য স্টুডেন্ট অফ ইন দ্য রুম, মানে ঘরেই ছিল, ঘরেই হাঁটাহাঁটি করছে, ঠিক আছে? আর পরেরটা দেখুন, দ্য স্টুডেন্ট ওয়াকড ইনটু দ্য রুম। এখানে আলাদা সেন্স বোঝাচ্ছে যে স্টুডেন্ট বাইরে ছিল, বাইরে থেকে হেঁটে ঘরে ঢুকলো। এইটা হচ্ছে ডিফারেন্স। তারপরে 5 নম্বর সেন্টেন্সটা দেখুন, 5 নম্বর কোশ্চেনটা, এগুলো ধরুন কোশ্চেন সব, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষায় পড়েছে, সেখান থেকে কপি করা হয়েছে। আর এভাবেই পড়ে এই কোশ্চেনটা কোনো আলাদা করে সাজানো থাকবে। এই এখানে ধরুন দিবে, শূন্যস্থান দেবে, বা অনেক রকম ভাবেই জিজ্ঞেস কর, যেভাবে জিজ্ঞাসা করুক, মেন কারণটা জানলে আপনি ঠিক করে দেবেন। স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সলভ করে দিতে হতো। বিপিএসসি তো স্যার হ্যাঁ, একদিন করে দেবো বিপিএসসির যে তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারের বুঝতে পারতাম যে কোশ্চেনগুলো। কোশ্চেনগুলো কিভাবে আসে। হুম, বলুন। তাহলে আমরা বুঝতে পারতাম যে কোশ্চেনগুলো কিভাবে আসে। ঠিক আছে, দেখাবো একদিন, আগে একটু নিয়মগুলো একটু শিখে নিই, তাহলে যখন দেখাবো স্যার তাহলে আপনি সুবিধা নিয়মটা হবে। পড়ান স্যার, খালি কোশ্চেন দেখালে হবে না স্যার। আগে নিয়ম জানবেন, হুম। খালি কোশ্চেন দেখলে হবে স্যার। আর এই যেগুলো বলছি এগুলো কোশ্চেন, এগুলো কোথাও না কোথাও থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ। এই ধরনেরই কোশ্চেন পড়বে। এই যে এখানে, এখানে আমি দুটো অপশন দিয়েছি, পরীক্ষাতে 4টে অপশন থাকবে, 4টের মধ্যে দুটো একদম বাজে অপশন থাকবে, সে দুটো তো এমনি বাদ হয়ে যাবে। এই দুটো নিয়ে কনফিউশন হবে যে ইন মানেও তো মধ্যে, ইনটু মানেও মধ্যে, তখন কি হবে? সেই কারণে এগুলো বলছি। 5 নম্বর কোশ্চেনটা দেখুন, দ্য ফ্রগ ওয়াজ লাইং ইন না ইনটু দ্য ওয়েল। ব্যাংকটি কুয়োর মধ্যে ঝাঁপ দিল। কি হবে, ইন হবে না ইনটু হবে? সরি, ঝাঁপ দিল বলছি, লাইন মানে বসবাস করে, প্লেইং, আমি ভুল বললাম। ঝাঁপ দা দিলে তো ফ্রগ স্যার ওয়াজ প্লেইং, ইনটু হবে, কিন্তু বসবাস করলে পরে ইন হবে। আমি একটু ভুল বলেছি, দা ফ্রগ ওয়াজ লেইং মানে ব্যাংকটি কুয়োর মধ্যেই সাঁতার কাটছে বা আছে, ঠিক আছে?
এইরকম মানে তাহলে তাহলে in ইন হবে। হবে কুয়াতে ছিল। আচ্ছা, হাফ in দিলে হবে। পরে ইনটু হতো। ঠিক। তারপরের সেন্টেন্সটা দেখুন, দ্য ফ্রগ জাম্প ইনটু দ্য ওয়েল হবে, এখানে এখানে ইনটু হবে কারণ বাইরে ছিল ভেতরে ঝাঁপ দিল। 7 নম্বর কোশ্চেন দেখুন, দ্য ওয়াটার ওয়াজ ইন অর ইনটু দ্য বোতল। দ্য ওয়াটার ওয়াজ ইন দ্য বোতল হবে মানে জল বোতলের ভেতরেই প্রথম থেকেই ছিল, এইরকম সেন্সে বোঝাচ্ছে। এবার যদি এইরকম সেন্টেন্স হয়, হি পিওরড দ্য ওয়াটার ইন অর ইনটু দ্য বোতল। পিওর মানে ঢাললো, মানে জলটা বাইরে ছিল ভেতরে ঢাললো, তাহলে এই ক্ষেত্রে ইনটু হবে। দ্য রেসিডেন্টস ওয়্যার ইন অর ইনটু ট্রাবল। সে সমস্যার মধ্যে ছিল এরকম বোঝাচ্ছে, মানে প্রথম থেকেই সমস্যার মধ্যে ছিল দ্য রেসিডেন্টস, তাহলে এখানে ইন হবে। এবার যদি এইরকম বলি, দ্য রেসিডেন্টস গট ইন অর ইনটু দ্য ট্রাবল, এখানে ইনটু হবে কারণ আগে ভালো ছিল এখন সমস্যার মধ্যে পড়লো, এই ক্ষেত্রে ইনটু হলো। ওকে, তারপরে দেখুন, দ্য পেন ওয়াজ ইন দ্য পকেট, প্রথম থেকেই পকেটের মধ্যে ছিল, ফলে ইন হলো। স্যার এখানে একই স্থান থাকলে ইন হবে, আর আদার্স স্থান থেকে আরেক স্থান গেলে ইনটু হবে। মিডিয়াম যখন চেঞ্জ হচ্ছে তখন ইনটু হচ্ছে, ঠিক এটাই মাথায় রাখতে হবে। তারপরে হি পুট দ্য পেন, এখানে ইনটু হবে মানে বাইরে ছিল, পুট মানে রাখলো, পকেটের মধ্যে রাখলো। দ্য ফিল্দি রোডস ওয়্যার চেঞ্জড ইন অর ইনটু ক্লিন রোডস, নোংরা রোড ক্লিন করা হলো, মানে নোংরা ছিল ক্লিন করা হলো, তাহলে ইনটু হবে।